হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে রাম মন্দিরের দিকে। দেখি যে অনেকটা বড় লাইন, তো আমরাও অ্যাড হয়ে গেলাম এখানে। তো দেখো অনেকটা হাঁটার পরে ধীরে ধীরে করে হাঁটছি, তো একজনের ভিতর একজন ঢুকে যাচ্ছে, কি করব, তারপরেও হেঁটে হেঁটে রাম মন্দিরে প্রবেশ করলাম। তো জুতোগুলো বাইরে রাখলাম, রাখার পরে ভিতরে দেখতে পাচ্ছ ভিতরে চলে এসেছি। এই যে খুব সুন্দর, সব কিছু কিন্তু পাথর দিয়ে তৈরি করা। এটা হচ্ছে তোমার দীঘার জগন্নাথ মন্দির। তো তোমরা সবাই জানো, তো কারা কারা যাওনি কমেন্টে অবশ্যই বলো, যারা গিয়েছো তারাও কমেন্টে বলো। তো দেখতে পাচ্ছ মন্দিরটা খুবই সুন্দর ছিল, আর এই যে সব পাথর দিয়ে তৈরি দেখতে পাচ্ছ, আর প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। যাই হোক, এবার আমরা পা হাত পা ধুয়ে নিলাম ভিতরে প্রবেশ করার জন্য। তো এই যে দেখো চারপাশটা কত বড় বড় মন্দির দেখতে পাচ্ছ। কতদিন টাইম লেগেছে এই মন্দির তৈরি করতে? আচ্ছা, পুরো পাথর কালার করবে না, কালো জন্য এরকম থাকবে। ওটা সোনা। তো এই যে দেখতে পাচ্ছ কতটা ভিড়, এই এত ভিড়ের ভিতর দিয়ে আমরা অনেক কষ্ট করে জগন্নাথ ঠাকুরের দর্শন করতে পেরেছি হালকা হালকা। যাই হোক, দেখতে পাচ্ছ ক্যামেরাটাও ঠিকঠাক ধরতে পারছি না, এতটা ভিড়, লাখ লাখ লোক হয়েছিল। মানে কি বলবো, মাথা খারাপ, এত গরম ছিল যে। এই যে দেখতে পাচ্ছ একটার পর একটা মন্দির পার হচ্ছি ধাপে ধাপে। তো মেন যে জগন্নাথ ঠাকুরটা যেখানে রাখা আছে সেখানে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ সেই মেন যে মন্দিরটা, যেখানে আমাদের জগন্নাথ ঠাকুর রয়েছে, সেই জগন্নাথ ঠাকুরের মন্দিরে প্রবেশ করলাম, যেখানে স্থাপিত আছে। তো সেখানে এই যে দেখো ঢুকছি, খুব ভিড় ছিল। তো এই যে দেখো ভালো করে তুলতে পারিনি। তো এই যে দেখো কত লোক, এত লোকের ভিতর কি করে তুলবো বলোই। মানে খুবই কষ্টদায়ক ব্যাপারটা, খুব গরম ছিল আরও সেই দিনটা। আর এই যে দেখতে পাচ্ছ যতটুকু পারি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো আশা করি ভালো লাগবে, তো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তারপরে কি করা যাবে, কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। বাইরের দরজাটা অফ করে দিয়েছে ভিতরে আসার জন্য, তবে বাইরে যাওয়ার জন্য যে দরজাটা সেটা খোলা আছে।